মহাজাগতিক প্রশ্ন। মহাকাশ কত বড়? রাতের আকাশের দিকে তাকিয়ে কখনো কি ভেবে দেখেছেন এই মহাকাশ আসলে কত বড়? এই প্রশ্নটি যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। প্রাচীন জ্যোতির্বিদ থেকে শুরু করে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা সকলেই এই মহাবিশ্বের বিশালতাকে বোঝার চেষ্টা করেছেন। কিন্তু আসল কথা হলো মহাকাশ অনেক বড়, সত্যি অনেক অনেক বড়। ধরুন আপনি একটা মহাজাগতিক সড়ক ভ্রমণে বেরিয়েছেন। আপনি আপনার মহাকাশযানে চেপে পৃথিবী থেকে ছুটতে শুরু করলেন। মাত্র কয়েকদিনের মধ্যে আপনি চাঁদকে পেছনে ফেলে এগিয়ে যাবেন। কয়েক মাস পরে আপনি মঙ্গল গ্রহের পাশ দিয়ে আসছেন। কিন্তু এটা তো শুধু শুরুই। যখন আমরা মহাকাশের কথা বলি তখন আমরা শুধু তারাদের মাঝের অন্ধকার সুন্দর স্থানের কথা বলি না। মহাকাশ বলতে বোঝায় সকল কিছুকে, প্রতিটি গ্রহ, তারা, ছায়াপথ এবং তাদের মধ্যবর্তী বিশাল স্থান। আমাদের এই পৃথিবী এই মহাবিশ্বের তুলনায় একটি ক্ষুদ্র নীল মার্বেলের মতো। আমরা যখন আরো দূরে আই তখন আমরা আমাদের নিকটতম মহাজাগতিক প্রতিবেশী চাঁদের সাথে দেখা করি, যা প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত। আরো দূরে গেলে আমরা আমাদের নক্ষত্র সূর্যের কাছে পৌঁছে যাই, যা পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত একটি জ্বলন্ত গ্যাসের পিণ্ড। আমাদের এই ছোট্ট মহাজাগতিক কোণার বাইরে অসংখ্য তারা রয়েছে, যাদের প্রত্যেকেই তাদের নিজস্ব গ্রহ ব্যবস্থা ধারণ করে আছে। এই তারাগুলো বিশাল সমষ্টি তৈরি করে, যাদের বলা হয় ছায়াপথ। আমাদের ছায়াপথের নাম মিল্কি ওয়ে, যাতে 1 থেকে 400 বিলিয়ন তারা রয়েছে, এবং দশমান মহাবিশ্বে কয়েক বিলিয়ন ছায়াপথ রয়েছে, যাদের প্রত্যেকটিতে কয়েক বিলিয়ন তারা রয়েছে। যখন মহাকাশে বিশাল দূরত্ব পরিমাপ করার প্রশ্ন আসে তখন আমাদের পরিচিত কিলোমিটার অথবা মাইল একগুলো ব্রতুল হয়ে পড়ে। আমাদের আরো বড়, অনেক বেশি বড় কিছু লাগে, তখনই আলোকবর্ষের প্রয়োজন হয়। এক আলোকবর্ষ হলো আলোর দ্বারা 1 বছরে অতিক্রান্ত দূরত্ব, যা প্রতি সেকেন্ডে 2,99,792 মিটার বেগে চলে। এটি প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার অথবা 5.88 ট্রিলিয়ন মাইল। এটি বোঝার জন্য ধরুন আমরা আলোর বেগে ভ্রমণ করতে পারি। এই অবিশ্বাস্য বেগে আপনি মাত্র 1 সেকেন্ডে পৃথিবীকে 7.5 বার প্রদক্ষিণ করতে পারবেন। আপনি 1.3 সেকেন্ডে চাঁদে পৌঁছে যাবেন। কিন্তু সূর্যে যেতে তার জন্য প্রায় 8 মিনিট লাগবে। এবং নিকটতম নক্ষত্র ব্যবস্থা আলফা সেন্টুরিতে যেতে আলোর বেগে ভ্রমণ করেও 4.3 বছরের ভ্রমণের জন্য প্রস্তুত হন। আলোকবর্ষ আমাদের তারাদের মধ্যে বিশাল দূরত্ব বুঝতে সাহায্য করে, কিন্তু যখন আমরা ছায়াপথের কথা বলি তখন আলোকবর্ষ পর্যাপ্ত নয়। আমরা এর সবচেয়ে দূরবর্তী ছায়াপথ দেখতে পাই তা কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূরে। আসুন একটু কাছে আয় এবং আমাদের মহাজাগতিক পাড়া অন্বেষণ করি। আমাদের সৌর ব্যবস্থার সবচেয়ে কাছের তারা হলো প্রক্সিমা সেন্টরি, যা আলফা সেন্টরি নক্ষত্র ব্যবস্থার অংশ। এটি মাত্র 4.2 আলোকবর্ষ দূরে। শুনতে হয়তো কাছেই মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন এটি 40 ট্রিলিয়ন কিলোমিটার। আমরা যদি আমাদের দ্রুততম মহাকাশযানের বেগে ভ্রমণ করতে পারতাম তবুও সেখানে যেতে প্রায় 80,000 বছর লাগত। পৃথিবী থেকে প্রায় 10 আলোকবর্ষের মধ্যে প্রায় 50টি তারা রয়েছে। এদের বেশিরভাগই ম্লান লাল বামন তারা, যা আমাদের সূর্যের চেয়ে অনেক ছোট এবং ঠান্ডা। কাছের কিছু বিখ্যাত তারার মধ্যে রয়েছে সিরিয়াস, যা আমাদের রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা, প্রায় 8.6 আলোকবর্ষ দূরে। আমরা এখন আমাদের 10টি 100 আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত করি, তখন আমরা হাজার হাজার তারার সম্মুখীন হই। এই অঞ্চলে পৃথিবী থেকে দৃশ্যমান কিছু সুপরিচিত নক্ষত্রপুঞ্জ রয়েছে, এমন সপ্তর্ষি মণ্ডল। পঞ্চম আমাদের সৌরজগৎ অন্বেষণ। এবার আসুন আমাদের মহাজাগতিক বাসস্থানের দিকে একটু কাছ থেকে তাকাই। সৌরজগৎ
এর কেন্দ্রে রয়েছে আমাদের সূর্য, একটি মধ্যবয়সী তারা যা প্রায় 4.6 বিলিয়ন বছর ধরে জ্বলছে। সূর্য একটাই বিশাল এটি সৌরজগতের মোট ভরের 99.86%। সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদের সৌরজগতের 8টি গ্রহ, সাথে অসংখ্য বামন গ্রহ, উপগ্রহ, গ্রহাণু এবং ধূমকেতু। ভেতরের সৌরজগৎ গঠিত হয়েছে 4টি পাথুরে গ্রহ নিয়ে: বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। এই গ্রহগুলো সূর্যের তুলনামূলক কাছে, মঙ্গল সবচেয়ে দূরে, যা গড়ে প্রায় 22,80,00,000 কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করছে। কিন্তু সৌরজগতের ভেতরের গ্রহগুলোর অনেক দূরে বিস্তৃত। তারা, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন বাইরের সৌরজগৎ জুড়ে রয়েছে। নেপচুনের পরে রয়েছে কুইপার বেল্ট, একটি বরফযুক্ত অঞ্চল। এখানে বামন গ্রহ প্লুটো অবস্থিত। ওট ক্লাউড, বরফযুক্ত বস্তুর একটি অনুমিত মেঘ, যা আমাদের সৌরজগতের বহির সীমানা চিহ্নিত করে। সূর্য থেকে 1,00,000 জ্যোতির্বিদ্যা এক পর্যন্ত বিস্তৃত হতে পারে। শেষপূর্ব ছায়াপথের স্কেল। আমরা এখন আমাদের সৌরজগৎ থেকে বহু দূরে আই, তখন আমরা ছায়াপথের রাজ্যে প্রবেশ করি। আমাদের নিজস্ব ছায়াপথ মিল্কি ওয়ে হলো তারা, গাছ এবং ধূলিকণার একটি বিশাল গুড়লি, যা প্রায় 1,00,000 আলোকবর্ষ বাস জুড়ে বিস্তৃত। মিল্কি ওয়েতে প্রায় 100 থেকে 400 বিলিয়ন তারা রয়েছে এবং সম্ভবত আরও বেশি গ্রহ রয়েছে। এটি এটাই বড় যে ছায়াপথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো এতে 1,00,000 বছর সময় লাগে। আমাদের সূর্য ঘূর্ণিবাহুর একটিতে অবস্থিত। ছায়াপথের কেন্দ্রকে একবার প্রদক্ষিণ করতে প্রায় 225 থেকে 28 কোটি বছর সময় নেয়। কিন্তু মিল্কি ওয়ে মহাকাশে একা নয়, এটি স্থানীয় গ্রুপ নামে পরিচিত ছায়াপথের একটি সমষ্টির অংশ। এর মধ্যে রয়েছে আমাদের নিকটতম বৃহৎ ছায়াপথ প্রতিবেশী আন্দ্রোমেডা ছায়াপথ, যা প্রায় 2.5 কোটি আলোকবর্ষ দূরে। আন্দ্রোমেডা মিল্কি ওয়ে চেয়ে সামান্য বড়, যাতে প্রায় 1 ট্রিলিয়ন তারা রয়েছে। এই দুটি ছায়াপথ আসলে একটি সংঘর্ষের পথে রয়েছে, যা প্রায় 4.5 বিলিয়ন বছরের মধ্যে একত্রিত হবে। আমাদের স্থানীয় গ্রুপের বাইরে ছায়াপথগুলো আরও বড় কাঠামোতে সংগঠিত। সপ্তম পর্ব দৃশ্যমান মহাবিশ্ব। আমরা এখন আমাদের মহাজাগতিক ভ্রমণ চালিয়ে আই, তখন আমরা দেখতে পাই তার সীমার কাছে পৌঁছে আই দৃশ্যমান মহাবিশ্ব। এটি মহাবিশ্বের সেই অংশ আমরা তাত্ত্বিকভাবে পৃথিবী থেকে পর্যবেক্ষণ করতে পারি, আলোর সীমিত গতি এবং মহাবিশ্বের বস্তুরে। দৃশ্যমান মহাবিশ্ব হল পৃথিবীকে কেন্দ্র করে একটি গোলকের ব্যাসার্ধ প্রায় 46.5 বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু এখানে বিষয়টি সত্যিই মনকে ঝাঁকুনি দেয়। দৃশ্যমান মহাবিশ্ব সম্ভবত সমগ্র মহাবিশ্বের একটি ছোট অংশ মাত্র। মহাবিশ্বের বোস প্রায় 13.8 বিলিয়ন বছর ধরে বলে মনে করা হয়। কিন্তু মহাকাশের বিস্তৃতির কারণে আমরা এর সবচেয়ে দূরবর্তী আলো দেখতে পাই, তা 13.8 বিলিয়ন আলোকবর্ষের চেয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করেছে। দৃশ্যমান মহাবিশ্বের মধ্যে প্রায় 2 ট্রিলিয়ন ছায়াপথ রয়েছে। এই ছায়াপথগুলোর প্রত্যেকটিতে কয়েক বিলিয়ন তারা রয়েছে এবং সম্ভবত আরও বেশি গ্রহ রয়েছে। দৃশ্যমান মহাবিশ্বে মহাজাগতিক বস্তুর প্রচুর সংখ্যা বিস্ময়কর। অষ্টম পর্ব দিগন্তের পরে অসীম মহাবিশ্ব। আমরা এখন দৃশ্যমান মহাবিশ্বের প্রান্তে পৌঁছে আই, তখন আমরা আমাদের খানের একটি মাকলিক সীমার সম্মুখীন হই। তারপরে কি আছে? সত্য হলো আমরা নিশ্চিতভাবে জানি না। আমাদের সেরা তত্ত্বগুলো বলে এ মহাবিশ্ব আমরা ইয়া দেখতে পাই তার চেয়েও অনেক দূরে চলতে থাকে, সম্ভবত অসীমভাবে। একটি আকর্ষণীয় সম্ভাবনা হলো বহু মহাবিশ্বের ধারণা। এই ধারণাটি বলে আমাদের মহাবিশ্ব হয়তো অনেকের মধ্যে একটি মাত্র, সম্ভবত অসীম সংখ্যক মহাবিশ্বের একটি। এমনকি আমাদের দৃশ্যমান মহাবিশ্বের মধ্যেও এখনো অনেক কিছু আছে আমরা বুঝতে পারি না। অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তি একসাথে মহাবিশ্বের বিষয়বস্তুর প্রায় 95% করে রহস্যময় থেকে গেছে।
এই মহাজাগতিক রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় এ অন্বেষণ এবং আবিষ্কার করার জন্য আরও কত কিছু বাকি আছে।